নববর্ষ সবাইকে। তো সবাই নতুন বছর খুব 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 ভালোভাবে কাটাও। তো আমাদের এখন মর্নিং হলো, আমাদের নববর্ষ কেমন কাটবে জানে না, কারণ 3 রাত্রি হলো ঘুম নেই। রুদ্রর জ্বর, কালকে রাত্রেও জ্বর এসেছিল। কালকে রাত্রে 3টার সময় আমি ওকে 1:15টার সময় আমি থার্মোমিটার দিয়ে ঘুমালাম, মানে তখন 98.7 এরকম জ্বর ছিল। তারপর শুলাম, তারপর শুতে শুতে তো ধরো 1:45 ওরকম, মানে মানে ও থার্মোমিটার দিয়ে চেক ঠেক করে রেখে তারপর তো আমার একটু ঘুমাতে টাইম লাগবে। তারপরে আধা ঘন্টার পরে ধরো ঘুমিয়ে পড়েছি, তারপরে 1 ঘন্টার মতো হয়তো ঘুমিয়েছি। তারপর ফট করে একটু চোখটা খুলে বাচ্চাটার গায়ে হাত দিলাম, দেখি গাটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তারপর থার্মোমিটার লাগালাম, দেখি 102.2। তারপরে তো ওই ঘর থেকে বরকে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে গেলাম, আর ও তো উঠতেই যাচ্ছে না। ও বলে কখন ওষুধ খাইয়েছি লাস্ট টাইম, আরে লাস্ট খাওয়ানো হয়েছে সেই বিকেল 5টাতে। তারপর জোরে করে আবার ধাক্কা দিলাম, ওঠো, ওর 102.2 জ্বর চলে আসছে। আর যখন জ্বরটা বাড়তে থাকে না তখন ফটাফট জ্বর বেড়ে যায়, আর আমার প্রচন্ড ভয় লাগে। তো ওকে তারপরে উঠিয়ে নিয়ে ওকে জ্বরের ওষুধ খাওয়ানো হলো। তারপরে আমি আবার জলপট্টি দিলাম, জলপট্টি টট্টি দিয়ে নিয়ে ওকে, মানে ওর পাপা কিছুক্ষণ কোলে নিয়ে বসেছিল, কিন্তু আমি ওকে তারপর আবার বললাম যে তুমি চলে যাও। বেচারা ঘুমে এরকম করে যাচ্ছে, কারণ আমার তো ঘুমাবেই না, কারণ ঘুম একবার ভাঙছে। আর ও আমার আবার এরকম হয় যে বাচ্চা কাচ্চা যখন জ্বর আসে তখন যতক্ষণ না ওদের জ্বর কমে ততক্ষণ ঘুমায় না। তারপরে ওকে তো পাঠিয়ে দিলাম। তারপরে আবার আমি নিয়ে থার্মোমিটার দিয়ে মাপতে যখন 5টার মতো বাজে, তখন দেখি যে হচ্ছে তোমার একদম মানে শরীরটা পুরো শরীরগুলো ঠান্ডা হয়ে গেছে ঘামগুলো দিয়ে। তারপরে গিয়ে আবার একটু ঘুমালাম, তারপর আবার 6:45টার সময় 6:30টার সময় আবার ও উঠে গেছে। তো এইটুকুনি ঘুম হচ্ছে, মানে এরকম 3 রাত্রি ধরে এরকমই হচ্ছে। তাই বলছি যে এখন আমাদের নববর্ষ কেমন কাটবে জানি না। সকালবেলা তো বাজার থেকে সব মাছ টাছ নিয়ে আসলো, কালকে আমি বলে রেখেছিলাম। এখানটা তো বেশিরভাগ তোমার মানে রুই, কাতল, বাটা, এইসবই, পাবদা, এইসবই বেশি পাওয়া যায়। তো এই কয়টা মাছ বাদে আমি বলেছিলাম যে প্লিজ আমি এই মাছ খাবো না। তো নিয়ে আসছে ইলিশ নিয়ে আসছে। তো ইলিশ আনার পরে চিতল আনার কোনো মানেই হয় না। আর ইলিশের পিসগুলো করে নিয়ে আসছে এই মোটা ইলিশের পিস এত মোটা ভালো লাগে না। ঠিক আছে করে নিয়ে আসছে, ঠিক আছে। আর চিতল মাছ নিয়ে আসছে এত বড় পেটি, 4টা নিয়ে আসছে চিতল মাছের। তো ওই বড় পেটি কোন কড়াইয়ে করব কে জানে, কারণ ওই চিতল মাছের পেটিগুলো তো একটা কড়াইয়ে তো আটবে না, যেই কড়াইয়ে আমরা রান্না করি। দেখো মানে কি বিশাল পেটিগুলো, এইগুলো মানে এইরকম পেটি আনার কোনো মানে হয় না। ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু বিশাল বড় পেটি, 4টা পেটি নাকি 1000 রুপিস নিয়েছে। তো মানে আর এই যে ইলিশ মাছের পিসগুলো দেখো, পিসগুলো ঠিক আছে, বাট এই যে থিকনেসটা এই মোটা। তো ভাবছি যে এই মাছটার মাঝখান দিয়ে ফালি করে, জোজো তো চিতল খেতে পারবে না, তো এই মাছটা এরকম করে কেটে ওকে ভাবছি যে ফ্রাই করে দিব, তো ইলিশ মাছ ভাজা দিয়ে ও খেয়ে নিতে পারবে। এই শিবুটা নববর্ষের দিন সকালবেলা গরম সিঙ্গারা নিয়ে আসলো, তারপর মিষ্টি টিষ্টি নিয়ে আসলো। ও হনুমান মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে আসলো। আমাদের তো নববর্ষ ওই রকমই, মন টন ভালো না। তো রুটি করতে গেছিলাম যে রুটি দিয়ে ছোলার ডাল খাবো, তো ওইদিকে শিবু নিয়ে আসছে গরম সিঙ্গারা। তো আর ওইগুলো করলে লাভ নেই। তো এইদিকে হচ্ছে মিষ্টি নিয়ে আসছে, এই লাড্ডুটা হচ্ছে ও পুজো দিল ওই প্রসাদ, আর এইগুলো হচ্ছে ও খাওয়ার জন্য নিয়ে আসছে। তো আমি জোজো আর যেহেতু ও 3 জনের জন্য 3টা করে আর 3টা সিঙ্গারা নিয়ে আসছে, যদিও এত লাগবে না, এত শেষ হবে না, বাট ও নিয়ে আসছে বলে এই একটা বেশি করে খেতে পারবেন না। তো দেখি এখন কতটা পারি টানতে। এ নাও তোমার রস, তোমার তো এই ছাড়া হয় না। হবে নাকি আরো দিব? হবে। মনটা মনে হচ্ছে ভরে নাই। নাও মানুষের অতিমাত্রায় যখন ফুর্তি লাগে, তখন এই হয়। বাচ্চাটার শরীর খারাপ আর তুমি জামা কিনতে গেছো, কি সুন্দর। এটা কোয়ার্ড সেট। তো এটা কোয়ার্ড সেট মানে ওই যে একই কালার একই রকমের হয়, ছেলেদেরই তো এটা। হ্যাঁ ছেলেদের থেকে নিয়ে আসছি। দুজনটা হবে না? কত বছর থেকে আনছো? এটা তো 10 ইয়ার্স। এটা হবে 9 to 10। এটা একটু বড় নিয়ে আসছি, ওভার সাইজ পড়ে। 9 to 10 আনছো কেন? 10 to 11 আনতে লাগছিল। 10 to 11 তো এটা।
হ্যাঁ এই সাইজটাই এটা আমার হয় না, আমার কোমর পাতলা। না তোমার দেখি বের করো, দেখি কি আনছো। আমি জানি চয়েস হবে না, ঘরে পড়ার ভালো হয়েছে। আমার সাইজ তুমি এখন বুঝছো। 40 সাইজ তোমার হবে না, এটা মাথা খারাপ নাকি? এরপরে তো 42, একটু একটু বড় দেখে আনছি। আরে নাও ট্রাউজার, ফুল আনছো কেন? ফুলই তো ভালো। এই হাফ আনতে লাগছিল। এটা তো 3/4। এই এটা ফুল, থাক না, কালারটা সুন্দর পাইছে। গরম লাগবে না? মাথা খাওয়া নাকি? আজকে দুপুরে তো সেই জম্পেশ খাওয়া দাওয়া, আর এই দেখো বরের দেওয়া নতুন জামা পরে ফেলেছি। এই ফার্স্ট টাইম মনে হয় ওর দেওয়া কোনো জামা আমি পরছি। এর আগে দেয়নি সেরকম, একবার হয়তো দিয়েছিল, তাও চেঞ্জ করতে হয়েছিল, সাইজ নিয়ে আসবে, তখন ছিলাম এই, আর সাইজ নিয়ে আসছিল এই। তো এখন মোটামুটি আইডিয়া হয়েছে, ঘরে পরার জন্য ভালো হয়েছে জামাটা, প্যান্টটাও কমফোর্ট আছে। আর আজকে তো জানোই তোমাদেরকে দেখিয়েছি চিতল মাছ, আর এই যে চিতল মাছ করেছি আলু দিয়ে পাতলা ঝোল, এখানে আছে ইলিশ মাছ ভাজা, এখানটায় আছে হচ্ছে তোমার পুঁই শাক, আলু আর মিষ্টি কুমড়া দিয়ে, এখানে আছে আমের চাটনি, এখানে আছে করলা ভাজা, ওইখানে আবার আছে হচ্ছে, চলো দেখাচ্ছি, চলো চলো চলো, এখানটায় আছে আবার শিবু খাসির মাংস দিয়ে গেছে। আজকে পুরো একদম খাওয়া দাওয়া পুরো জমে যাবে, মানে নববর্ষ, খাওয়া দাওয়া একদম ঠিকঠাক। শুধু খারাপের মধ্যে এইটাই, দুটো বাচ্চারই শরীর খারাপ, জোজোর প্রচন্ড কাশি, আর এটার জ্বর, একটু আগেও জ্বর এসেছিল, ওকে ওষুধ দেওয়া হলো। আর ওর বোতল বয়েলটা ওইদিকে বসিয়েছি, আর করলা ভাজাটা একটু গরম হয়ে যাবে, এখন খাওয়া দাওয়া বাড়বো, তো এখন খাবো। বরের বার্থডে বলে কথা, তো কিছু জিনিস তো সেরকম নিইনি, বাট কিছু কিছু জিনিস নিতে হবে, যার জন্য আমি এখন সিটি হাবে এসেছি। সিটি হাব থেকে নিয়ে তারপর বাড়ি যাবো। তোমাদেরকে তো দেখালাম যে আমি বাইরে গেছিলাম কিছু কিছু শপিং করতে, আর বাইরে গেলেই না খরচা খরচা খরচা, এই একটু টাইমের জন্য বাইরে গেলাম 1500 টাকা খরচা হয়ে গেল, মানে টাকার কোনো দামই নেই। তো ফল ঠল অনেক এনেছি, ফল এনেছি হচ্ছে, ফলের মধ্যে আনলাম হচ্ছে তরমুজ আনলাম, তারপর পাপায়া আনলাম, তারপর ডালিম আনলাম, 4টা ডালিমেই 1 কেজি, তারপর আপেল আনলাম, রুদ্রকে ভাবছি কালকে আপেল সিদ্ধ খাওয়াবো, তো আপেল আনলাম, আপেলের কিন্তু ভীষণ দাম হয়ে গেছে, 260 টাকা কেজি। আর তারপর ওর জন্য একটা মিল্টনের গ্লাসের এয়ারটাইটের একটা এয়ারটাইট বোতল আনলাম, ওটার মধ্যে মানে ওটস নিয়ে আসলাম, ওটসটাকে আমি ভাবছি যে মানে একদম ডাস্ট করে রেখে দেবো ওর মধ্যে, কারণ ও মাঝে মাঝে একটু তোমার টেস্ট চেঞ্জ করানোর জন্য কোনোদিন হয়তো ওটস দিলাম, কোনোদিন ওটস পায় অ্যাপেল দিয়ে দিলাম, কারণ এখন তো 6 মান্থ ওর, মানে 6 মান্থ বলতে এমনি তো 17-এ হয়, তো এমনি 180 ডেজ হিসাব করলে আজকে ওর 80 ডেজ পূরণ হয়ে গেছে, তো আজকে ওর জন্য জলের বোতলটাও করলাম। আর ডক্টরটা থাকলে ভাবলাম একটু ফোন করতাম, কারণ আজকে বিহু আসামে, মানে ডাক্তার ফাক্তাররা অ্যাভেলেবেল নেই এখন, কারণ ওখান দিয়েই গেলাম, চেম্বার পুরো বন্ধ। আরও অনেক কিছু আনলাম, তো এইসব তো কিছু কিছু নিয়ে আসলাম। এখন দেখি কেক বানাবো, ভাবছি যে ক্রিম কেক বানাবো না, নর্মাল কেক বানাবো, কারণ রুদ্ররও শরীর ভালো না, আর হচ্ছে সবার গলা ব্যথা কাশি টাশি, তো ফ্রেশ মানে এই ক্রিম দিয়ে কেক বানালে ওটা ফ্রিজে থাকবে, তো ফ্রিজ থেকে বের করে জোজো খাবে, কাশি কমবে না, তো ভাবলাম যে নর্মালি ওর মধ্যে মানে উপর দিয়ে টুটি ফ্রুটি দিয়ে নর্মাল কেকটা বানিয়ে নিই, তো তাহলে হয়তো সবাই খেতেও পারবে, সবার গলার জন্যও ভালো। তো চলো আজকে তাহলে এখানটায় ব্লগটা শেষ করে দিচ্ছি, এখন আমি আইপিএল দেখবো, অনেক দিন ধরে খেলা দেখা হচ্ছে না, তো এখন আমি আইপিএল দেখবো, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর 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 শেয়ার করো। আর আরেকবার তোমাদের সবাইকে শুভ নববর্ষ, সবার শুভ নববর্ষ, আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, শুধু আজকের দিনটা না, পুরো বছরটা খুব ভালো কাটুক, পুরনো যা খারাপ হয়েছে ভালো হয়েছে সব ভুলে নতুন করে আবার নতুন বছরটাকে শুরু করো। তো চলো বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।